নবী মুসা আল্লাহ জিজ্ঞেস করে, জি এত দৌড়াও কা? দৌড়াইতেছে, তুর পাহাড়ে যাচ্ছে আর কি, গাঠটি বুসকা নিয়া, দিন নাই রাত নাই, হাঁটতে 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 পাহাড়ের উপরে যাচ্ছে। এত দৌড়ান কা? বলে মাওলা করিম ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। 16 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা। নবী মুসা বলে, আল্লাহ আপনি আমাকে এটা কেমনে বললেন, কেন দৌড়াই? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, মাওলা আমি আপনার খুশির জন্য দৌড়াইতেছি। বলেন না সুবহানাল্লাহ। এটা নবী মুসা বলে, আল্লাহ আপনার খুশির জন্য দৌড়াই। আর আমার নবীকে আল্লাহ বলে, নবী আপনার দৌড়ান লাগবে না, আপনি জায়গা মতো বসেন। বলে কি হবে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রব্বুল আলামিন, আপনি জায়গা মতো বসেন, আমি আপনাকে খুশি করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা খুশি চায় কার? বলেন কার? আর আমার আল্লাহ নবীর খুশি চায়। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আমার নবী আর আগের নবী। অন্যান্য নবীরা দোয়া করে আল্লাহ, নবী ইব্রাহিম আল্লাহর কাছে 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা দোয়া করে কান্নাকাটি করে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ আল্লাহ তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে তুমি বেইজ্জতি কইরো না আল্লাহ। আমার নবীকে বলে, নবী খলিলুল্লাহ এইভাবে দোয়া চেয়ে কান্নাকাটি করলো, আপনার ওই দোয়া করা লাগবে না, আমি আল্লাহ নিজেই বলে দেই। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ তার এই প্রিয় নবীকে কখনো বেইজ্জতি করবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার চাওয়া লাগবে না, আপনার চাওয়া ছাড়া আমি ঘোষণা করলাম কিয়ামতের দিন আপনাকে বেইজ্জতি করব না। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা যা চেয়ে পায় না, আল্লাহ আমার নবীকে অটোমেটিক তা দিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো রাহমাতুল লিল আলামিন, এমনি এমনি না, নবীদের কোনো নবীর নাম ধরে না। আপনার ভাতিজি, আপনার বোনজি, ভাগ্নি যদি সুন্দর হয়, বিয়ে শাদীর সময় অনেক সময় বলবেন আমার ভাগ্নিটা অনেক সুন্দর, চোখটা কত সুন্দর জানেন, হ্যাঁ ডাগর ডাগর চাহুনি, চুলটা কত সুন্দর জানেন, লম্বা লম্বা চুল, কি মুচকি হাসি, হাতটা এত সুন্দর, এগুলো নাম ধরে বলে। রব্বে কারিম আপনার নবী আমার নবীকে কতটা ভালোবাসে। ছোট বাচ্চাকে যেমন আপনি আদর করে ডাক দেন, ও আই কলিজার টুকরা, ও সোনামানিক কই রে, ও সোনা তুমি কই, বাচ্চা কই, ডাক দেয়। আমার নবী বলে, আল্লাহ আমাকে এক নামে ডাকে না, ইন্নালি আশারাতাম মিনাল আসমা, আল্লাহ আমাকে 10টা নাম দিয়ে ডাকে। আনা আহমদ, আনা মুহাম্মদ, আনা আনা কাসেম, আমি হচ্ছে ইয়াসিন, আমি তহা, আনা মালহামা। বলে যে আমাকে আল্লাহ পাক 10 নামে ডাকে। একবার ডাকে মুহাম্মদ, একবার ডাকে আহমদ, একবার ডাকে তাইয়েব, একবার ডাকে কাসেম, একবার ডাকে তাহের, আর একবার ডাকে ইয়াসিন, আর একবার ডাকে তাহা। বলেন না সুবহানাল্লাহ। নবী আপনাকে আমি কত ভালোবাসি বুঝেন না? আল্লাহ কিভাবে? আমি আপনার হাতের কথা কোরআনে বললাম, 15 নম্বর পাড়ার 3 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাজআল ইয়াদাকা, আমি আপনার হাতের কথা বলছি। আপনার গর্দান মুবারকের কথা আমি কোরআনে বললাম, মাগলুলাতান ইলা উনুকিকা, এই গর্দান মুবারকের কথা বলছি। শুধু তাই না, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা, আমি আপনার হার্টের কথা বলছি। আমি আপনার 2 চোখের কথা, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আমি আপনার 2 চোখের কথা কোরআনে বললাম। শুধু তাই না, লা তুহাররিক বিহি লিসানাকা, আমি আপনার জিহ্বার কথা কোরআনে বলেছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি রব্বে কারিম, আমি আপনাকে বলতে বলতে পুরা কোরআনে কারিমে ওয়াকিলিহি ইয়া রব ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন, আপনার কথার কসম কেটেছি। শুধু তাই না, আপনার 63 বছর বয়স, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আপনার 63 বছরের লাইফের কসম আমি আল্লাহ কেটেছি। বলেন না সুবহানাল্লাহ। এমন মুবারক নবী ভাইয়া, কাফের বেদিন মুশরিকেরা আমার নবীকে বলতো, আমার নবী মন খারাপ,
আল্লাহ বলে আপনার মন এত খারাপ কেন? আল্লাহ দেখেন না আমারে কি বলে, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, ওরা সবাই বলে আপনি নবী না, আপনি ভুয়া। বলেন না নাউযুবিল্লাহ। আপনার মন খারাপ আমি জানি। ফালা ইয়াহজুনকা কাউলুহুম, আল্লাহ কোরআনে কারিমে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিই। বলেন না সুবহান। আমি আল্লাহ আপনাকে বলি ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি সব জানি কারা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার এগেইনস্টে কারা কারা, একজন একজন করে আমি জানি। ওদেরকে ছেড়ে দেন আমার উপরে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ কীর্তনের মধ্যে নিয়োজিত থাকেন। ওয়া'বুদ রাব্বাকা, ওরশিপ ইউর লর্ড আনটিল ইউ মিট, তুমি যতদিন আমার সাথে দেখা না হয় আপনি ততদিন ইবাদত বন্দেগী করেন। আপনি কোনো টেনশন করবেন না, ওদেরকে আমার উপরে ছেড়ে দেন। আমারে বলতেছে আমি নবী না, 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, এই আপনি নবী না, আপনি নবী না। আল্লাহ বলে, নবী বলে আমি নবী না। রব্বে কারিম বলে আরে ওদের কথায় কি আসে যায়, আমি কোরআনে বলি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি একজন নবী, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবী, যেই নবীকে রব্বে কারিম, আরে ভাই জিব্রাইল আসছে সূরা নিয়া, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম নিয়ে আসলো জিব্রাইল, এখনো শোনাচ্ছে। আপনারা সবাই জানেন আল্লাহর নবী এবং জিব্রাইল হেফজখানায় যেমন দাওর করে, প্রতি বছর রমজানের আগে আল্লাহর জিব্রাইল এবং আল্লাহর নবী কোরআনে কারীম দাওর করতেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, দুইজন দাওর করে একজন একজনকে শোনাইতো। আল্লাহ নবী যখন এই সূরা দোহা শুনতে লাগলো, যেই এই আয়াতে আসলো ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনাকে আমি রব্বুল আলামিন খুশি করতে থাকব, এমন দেওয়া আপনাকে দিব, আপনি অবশ্যই খুশি হবেন। আমার নবী জিব্রাইলকে বলে মাহলান, জিব্রাইল থামো থামো। জিব্রাইল বলে হযরত থামা কি উচিত হবে? পুরা সূরা আমি একসাথে নাজিল করার জন্য আসছি। কারণ আগে তুমি থামো। কয় কেন? কয় আল্লাহর কাছে যাও তো, আল্লাহ যে বলছে আমাকে খুশি করবে, তুমি যা বলো লাউ দাখালা আহাদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যদি আমার উম্মতের মধ্য থেকে, কোটি কোটি উম্মতের মধ্যে একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি না। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ আমাদেরকে মিলাইছে, বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী, নবীকে আল্লাহ কোরআনে কারীমে সান্ত্বনা দেয়, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। ও নবী, কাফের বেদিনরা কাফের বেদিন না, ইমান না নিলে আপনি টেনশন করবেন না। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, আরে ও নবী যারা বেঈমান তাদেরকে আপনি, তারা যদি বেঈমান থাকে আপনি কোনো টেনশন করবেন না। আবার আয়াত নাজিল করে আল্লাহ, আমার নবীর টেনশন বন্ধ হয় না। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। ও নবী আপনি কি জীবন দিয়ে দিবেন তারা বেঈমান থাকলে? এরপর আপনি তো জীবন দেওয়ার দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব শুধু পৌঁছানো, আপনি কোনো টেনশন করবেন না। মৃত্যু পর্যন্ত আমার নবী উম্মতের মায়ায় কাঁদছে এবং টেনশন করছে। বলেন না সুবহানাল্লাহ। কুরআনে কারীম আমার নবী দাঁড়ায় দাঁড়ায় পড়ে, রাতকে রাত আল্লাহ আয়াত নাজিল করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা
ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। বলেন না সুবহানাল্লাহ। নবী, আমি আপনাকে কোরআনে কারীম কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। আপনি কেন এত কষ্ট করতেছেন? আমার নবী বলার পরেও রাত জেগে জেগে নামাজ পড়ে, পুরা হাত্তা তাওয়াররামাত কাদামা, পাও ফুলে যায়, উম্মতের মায়ায় কাঁদে। কোরআনে কারীমে একটা আয়াত আছে, সূরা মায়েদার লাস্ট পেজ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু। আল্লাহ, যদি তুমি তাদেরকে শাস্তি দাও কি লাভ, এরা তো তোমার বান্দা। এই আয়াত পড়ে সারা রাত নবী এক আয়াত পড়ে আর সারা রাত উম্মতের মায়ায় কাঁদে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও, উম্মতি উম্মতি। সব নবী জিবরাইলকে বলল, যাও আল্লাহর কাছে চলে যাও, একজন উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কোনোদিন খুশি না। জিবরাইল, আল্লাহ, নবী তো বলল এই কথা, আপনি তো কোরআনে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে দিতে থাকব, আপনি খুশি হবেন। এখন নবী বলে একজন যদি জাহান্নামে যায়, মাত্র একজন উম্মত গেল, নবী খুশি না। আমার আল্লাহ বলে তাই নাকি? আমার নবী যখন কিছু চায়, যাও যাও বাশির মুহাম্মাদা, নবীকে যে একটা সুখবর দিয়ে দাও, যেহেতু আমার কাছে কিছু আপিল করেছে, আমি আপিল মঞ্জুর করে এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ বানাবো যাদেরকে ৭০,০০০ উম্মতকে আমি শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া বিনা হিসাবে তাদেরকে মাফ করে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? ৭০,০০০। জিবরাইল আসছে, হযরত ৭০,০০০ তো মাপ পেয়ে গেছেন, শুধু ছোট্ট একটা আপিলে। আমার নবী এখনো কিছু বলে না, হা না, আল্লাহর আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ মিন উম্মতিকা, তাদের মধ্যে আল্লাহ মাফ করে দিয়েছে বিনা হিসাবে। তাই নাকি? এই সময় ওমর আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আসে, বসে। ওমর বলে, হযরত কি কিছু চলতেছে? কয় না, আমার উপর ওহী নাজিল হচ্ছে, একটা সূরা নাজিল হয়েছে, ওখানে বলতেছে যে আমার আল্লাহ খুশি করবে অবশ্যই। তা আমি বলছি খুশি করলে আল্লাহরে যে বলো, একজন জাহান্নামে গেলে আমি খুশি না। এখন আবার জিবরাইল আসছে যে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ মাফ করে দিবে বিনা হিসাব। ও ওমর, ওমর মা রায়ুকা, তুমি কি চাও? আমি কি রাজি হয়ে যাবো? ওয়াহাল আরদা আলা যালিকা ইয়া ওমর, ওমর তুমি বলো আমি কি রাজি হব? ওমর বলে, হুজুর রাজি হবেন না। বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলবেন না? ওমর কি বলে? হুজুর হুজুর রাজি হবেন না, রাজি হবেন না। আল্লাহ নবী আরো জোশে আসলো, আরে ৭০,০০০ মাপ দিছে, এটা তো খুশির খবর, আমি কেন রাজি হব না বলো? আরে বলে, না 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 হুজুর রাজি হবেন না, কোনোদিন হবেন না। যখন থামছে, আল্লাহ নবী জিজ্ঞেস করে, ওমর কেন রাজি হব না? ওমর বলে, হুজুর আপনি আপনার উম্মতের কথা চিন্তা করেন, আমি আমার নিজের কথা চিন্তা করি। বলেন সুবহানাল্লাহ। কেমনে? আপনি তো উম্মতের মায়ায় কাঁদেন, আমি আমার নিজের জন্য কাঁদি। আমরা সাহাবায়ে কেরাম আছি ১,৪০,০০০, যদি ৭০,০০০ মাপ পায়, বাকি ৭০,০০০ কি অবস্থা? আমি তো জানি না আমি কোন গ্রুপে। এই জন্য বলছি আপনি রাজি হবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া, আল্লাহ নবী কুরআনে কারীমের মধ্যে রব্বে কারীম বলে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী বলে, আল্লাহ বলে, নবী বলে, জি আমি আপনাকে অবশ্যই খুশি করব। বলেন সুবহানাল্লাহ। সব নবীরা আমাকে খুশি করে, আমি আল্লাহ আপনাকে খুশি করব। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ খুশি করবে, ওই নবীকে আমরা নবীর সুন্নত মেনে নবীকে খুশি করতে কারা কারা তৈরি আছি? দুটো হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, আল্লাহ কবুল করো। বলেন আমিন।
আরে ভাই নবী বলে, নবী আপনি সবাইকে ডিক্লেয়ার করে দেন। বলে আল্লাহ কি? কুল, ইউ হ্যাভ টু সে, অবশ্যই বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি সবাইকে বলে দেন, যারা যারা আল্লাহকে ভালোবাসতে চাও তাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমি নবীকে ফলো করো। সাহাবায়ে কেরাম বলে ঠিক আছে, আমরা আল্লাহকে ভালোবাসি, আপনাকে ফলো করব। আপনাকে ফলো করলে, আপনাকে অনুসরণ করলে কি লাভ? প্যারা নবীজি বলে ইউহিব্বুকুমুল্লাহ, রব্বি কারীম আমাকে ফলো করলে তোমাদেরকে ভালোবাসবে, একটা পুরস্কার। 2 নম্বর আরেকটা পুরস্কার হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, সাথে সাথে তোমাদের পুরা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আমি নবীকে ফলো করো তাহলে সব। এজন্য প্যারা নবীজিকে বলে, নবী অন্যান্য নবীরা আমাকে খুশি করে, আমি আল্লাহ আপনাকে খুশি করব। বলে আল্লাহ কেমনে? আপনি জানেন না? দিলের খবর জানে কে? জলে বলেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি রব্বুল আলামিন তোমার দিলের খবর, তোমার চোখের ইশারা আমি রব্বে কারিম বুঝি। এই জন্য আমার নবী একবারও বলে নাই, বুখারীর হাদিস, মদিনা মুনাওয়ারা এসে 16 মাস 16 শাহরান আও 17 শাহরা, 16 এবং 17 মাস, 16 অথবা 17 মাস নামাজ পড়েছে বাইতুল মাকদাসের দিকে। একবারও নবী বলে নাই আল্লাহ তুমি বাইতুল মাকদাসকে ক্যান্সেল করে কাবাকে, দুনিয়ার মুসলমানের জন্য এটাকে কিবলা বানায় দাও। একবারও নবী বলে না। কিন্তু নবীর দিলের মধ্যে আছে, বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ, কিছু বলে না। রব্বে কারিম কোরআনে কারিম 2 নম্বর পারার 1ম পৃষ্ঠা, নবী কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। কত দামি আয়াত। নবী মাঝে মধ্যে আপনি আসমানের দিকে তাকান, আপনার দিলের মধ্যে কি আছে আমি সব জানি, আমি সব জানি।